নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জলপাইগুড়িতে ঐক্যের বার্তা, তেরঙ্গা হাতে বর্ণাঢ্য যাত্রায় জেলাশাসক বিধায়ক। জলপাইগুড়িতে জেল ভরো জলপাইগুড়ি চলো কর্মসূচি ঘিরে উত্তেজনা। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক, কড়া বার্তা কলেজের। এবার আসছে বিস্তারিত সংবাদে। তেরাঙ্গা হাতে বর্ণাঢ্য যাত্রায় পা মিলালেন জেলা শাসক, বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধক ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বর্ণাঢ্য যাত্রার আয়োজন করা হলো জলপাইগুড়িতে। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরের রাস্তায় দেখা গেল জাতীয় পতাকার মনোরম দৃশ্য। হাতে হাতে তেরাঙ্গা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল জেলা প্রশাসন। স্পোর্টস কমপ্লেক্স থেকে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর পর্যন্ত আয়োজিত এই বর্ণাঢ্য যাত্রায় অংশ নেন জলপাইগুড়ির জেলা শাসক অদিতি চৌধুরী, স্থানীয় বিধায়ক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। প্রত্যেকের হাতেই ছিল জাতীয় পতাকা। দেশাত্মবোধক আবহে পদযাত্রার মাধ্যমে স্বাধীনতা দিবসের তাৎপর্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। যাত্রাপথে জাতীয় পতাকা হাতে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের প্রাক্কালে এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা এবং সমাজের সমস্ত স্তরের মানুষকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানানো। জেলা শাসক অদিতি চৌধুরী তার বার্তায় জলপাইগুড়িবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। বর্ণাঢ্য এই যাত্রাকে ঘিরে শহর জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। জাতীয় পতাকার রঙে সেজে ওঠে যাত্রাপথ। প্রশাসনের এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়। স্বাধীনতা দিবসের আগে এমন কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের আবেগ আরও জোরালো করবে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। স্বাধীনতার ৮০তম বর্ষে জলপাইগুড়ি থেকে তাই উঠে এলো একটাই বার্তা: বিভেদ নয়, ঐক্যই হোক শক্তি। দেশপ্রেম ও সম্প্রীতির বন্ধনে এগিয়ে চলুক গোটা সমাজ। এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এর পুরো একটা উইক চলছে, এটাতে আমরা আলাদা আলাদা অ্যাক্টিভিটিস রেখেছি। আর এই সব অ্যাক্টিভিটিস প্রত্যেক দিন পালন করা হবে। এটাতে বিভিন্ন পার্টিসিপেট করবেন। আজকে যেটা হচ্ছে, আজকে একটা র্যালি আমরা করছি এখান থেকে কালেক্টরেট পর্যন্ত, যেখানে অনেক স্টুডেন্টস পার্টিসিপেট করেছেন, লাইন ডিপার্টমেন্টস পার্টিসিপেট করেছেন, এমএলএ সাহেব রয়েছেন এখানে, এসডিও সাহেব, এডিএমজি যারা সব রয়েছেন, ডিএফও সাহেব রয়েছেন। और এটা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম, একটা ইনিশিয়েটিভ নিয়েছে, হর ঘর তিরঙ্গা। এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ, কেন কি এটা প্রত্যেক বাড়িতে যখন আমরা একটা জাতীয় পতাকা এটা লাগাই, তখন আমরা সবাই মনে করি কি আমরা সব এক, মানে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ, ইসাই, আদিবাসী, বাট আমরা সব ভারতীয়। এটা যেন আমরা সবসময় মনে রাখি। আর এটা মানে আমাদের যে ফ্রিডম ফাইটার যারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, যেসব ভ্যালিউজ কে নিয়ে আমরা নতুন দেশ গঠন করেছিলাম, সেটা সব সময় যেন আমরা মনে রাখি আর সেটাকে নিয়েই যেন এগিয়ে চলি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে জেল ভরো জলপাইগুড়ি চলো কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো। জলপাইগুড়ি শহরে জেল ভরো জলপাইগুড়ি চলো ডাক দিয়ে সোমবার রাজপথে নামলেন কয়েক হাজার বামপন্থী কর্মী সমর্থক। মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এবং মূল গেটে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের মূলত আটকে দেয়। এরপরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে কয়েকজন নেতা কর্মীকে পুলিশের ভ্যানেও তোলা হয়। আন্দোলনে বামপন্থী শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুর, বস্তি, যুব ও ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা অংশ নেন। তাদের দাবি মূলত এসআইআর প্রক্রিয়ায় বৈধ নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। শ্রমিকদের অধিকার পুনর্বহাল, শ্রম কোড বাতিল, সমকাজে সমবেতন, চা শ্রমিক সহ সকল শ্রমিকের ন্যূনতম মজুরি, চা বাগান আর বস্তি এলাকায় বসবাসকারীদের জমির পাট্টা, কৃষকদের
ফসল সহায়ক মূল্যে সরকারি ক্রয়, সমস্ত ফসলের এমএসপির ঘোষণা করতে হবে। এছাড়াও 100 দিনের কাজকে 200 দিনে রূপান্তরিত করে দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে। রেগা শক্তিশালী করা, সার, বীজ, কীটনাশকের কালোবাজারি বন্ধ, বস্তিবাসীর পাকা বাড়ি আর বিনামূল্যে জমির পাট্টা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, হকারদের লাইসেন্স এবং বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির মতো একাধিক দাবিও তোলা হয়েছে। এবার সেখানে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে এই যে মোদী সরকার 10 বছর 12 বছর ধরে শ্রমজীবী মানুষের ওপরে, মেহনতি মানুষের ওপরে যে অত্যাচার নামিয়ে আসছে, কৃষক শ্রম আইন, কৃষকের এমএসপি নেই, এগুলোর বিরুদ্ধে অন্নপূর্ণা আজকে পশ্চিমবঙ্গে বললো অন্নপূর্ণা সবার পাওয়ার কথা। আমরা বলছি যেসব মহিলারা পদ দিচ্ছেন না তাদের সবাইকে অন্নপূর্ণা ভান্ডারের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি নিয়ে আমরা এসেছিলাম। ছাত্র যুব কর্মসংস্থান নেই, আজকে 94,000 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সমস্ত দাবি, মিড ডে মিলের যে দিদিরা যারা মিড ডে মিলের কাজ করেন তাদের আজকে মিড ডে মিলকে বেসরকারিকরণ, আমরা বলছি প্রকল্প, সরকারি প্রকল্পে তাদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে। এই দাবিগুলো আছে, আরো দাবি আছে। চা বাগানের শ্রমিকদের কি অবস্থা আপনারা জানেন। এই সমস্ত দাবি নিয়ে আজকে সাধারণ মানুষ নিজের দাবিনামা জমা দিতে এসছেন মহকুমা জেলা শাসকের কাছে। তো আজকে এখানে গণতান্ত্রিক উপায়ে একটা গণতান্ত্রিক আন্দোলনের উপর এইভাবে পুলিশি অত্যাচার, এটা ভারতবর্ষের গণতন্ত্রের কাছে লজ্জা। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আমাদের গণতান্ত্রিক দাবিগুলো জানাতে এসেছি, সেই দাবি আমরা জানিয়ে আমাদের কাজ করে তারপর আমরা যাব। পুলিশের কি দেখলেন, ভূমিকা কি দেখলেন আজকে? পুলিশের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসনকে আড়াল করার চেষ্টা করছে, মানে সরকারকে আড়াল করার চেষ্টা করছে। কেন সেটা বুঝতে পারছি না। কারণ সাধারণ মানুষের ঘরে যেই জ্বালা, পুলিশের ঘরে ওই একই বেকার ছেলে বসে আছে। পুলিশের ঘরেও কিন্তু কেউ অসুস্থ হলে তাকে লাখ লাখ টাকা খরচা করে ইয়ে করতে হয়, পুলিশও দিয়ে পাচ্ছে না। এই সমস্ত কিছু নিয়ে পুলিশ কেন, তাদেরও তো দাবি আছে, তাদের বাড়ির লোকেরও দাবি। তো সেখানে সেই দাবির আন্দোলনে পুলিশের এরকম জুলুম, অপ্রয়োজনে কোনো প্ররোচনা ছাড়া পুলিশ এসে আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন মিছিল, সেই মিছিল থেকে আমাদের নেতৃত্বকে গ্রেপ্তার করে নিল। আমরা হতে দেবো না। আমাদের এখানে অবস্থানে বসছি, তাদের নিঃশর্ত মুক্তি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক, কড়া বার্তা কলেজের। প্রথম বর্ষের ক্লাস শুরুর আগে অভিভাবকদের নিয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক থেকে কলেজের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, কলেজ র্যাগিং ফ্রি ক্যাম্পাস। নতুন পড়ুয়াদের মনে যাতে র্যাগিং বা অন্য কোনো বিষয়ে সংশয় না থাকে এবং তারা আত্মবিশ্বাসের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন। পাশাপাশি কলেজের ফ্যাকাল্টি ও মেন্টরদের গাইডেন্স মেনে চলার বার্তাও দেওয়া হয়। অভিভাবক মলয়নাথ জানান, কলেজের পরিবেশ খুবই ভালো। তার মেয়ে এর আগে এই কলেজে পড়াশোনা করেছেন এবং এবার তার ছেলে ভর্তি হয়েছে। বৈঠক থেকে পড়ুয়াদের খোলা মনে পড়াশোনা করার বার্তা দেওয়া হয়েছে বলে জানান তিনি। দেখুন, এই কলেজে এর আগে আমার মেয়ে পড়তো, কোনোদিন এই ধরনের কোনো কিছু আমি দেখিনি লাস্ট 5 ইয়ার্সে। তো এবছর দেখছি এই নতুন নিয়ে, তো এটা তো এরা ভুল করেছে। যাই হোক, তা এটা যেন কারোর কাছে কোনো ভুল বার্তা না যায়, সেই জন্যই আজকে আমরা এই মিটিংয়ে বসেছি। হ্যাঁ, আর কলেজ কর্তৃপক্ষ যে ভূমিকা গত বছরগুলোতেও আমি দেখেছি, আমার মেয়ে পড়তো বা এবছর আমার ছেলে ভর্তি হয়েছে, তাতে মানে খুব ভালো এবং এরকম অ্যাডমিনিস্ট্রেশন খুব কম কলেজেই আছে। এটা কি মনে হচ্ছে যে ছাত্রদের মধ্যে যারা নতুন তাদের কাছে একটা বার্তা যাবে? হ্যাঁ, যে মানে এই মিটিংটা এই জন্যই করা যায়, যারা নতুন ভর্তি হবে তাদের কাছে যেন একটা বার্তা যায় যে তারা খোলা মনে এই কলেজে পড়াশোনা করতে পারবে। এখানে কোনো রকম অবস্ট্রাকশন মানে তাদের বাধার সম্মুখীন হতে হবে না কারোর থেকেই, সে সিনিয়র হোক বা জুনিয়র হোক, যাই হোক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, কলেজের প্রিন্সিপাল, বিভিন্ন বিভাগের প্রধান অধ্যাপক, অভিভাবক এবং জলপাইগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক সহ বিশিষ্টরা। না, আমাদের কি হচ্ছে কি, আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে, যেটা নিয়মের মধ্যেই পড়ে
যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা আসে ক্যাম্পাসে তার আগে হচ্ছে কি এটা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য আর কি করানো হয়। একটা অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং হয় এবং মিটিংয়ে আমাদের যারা অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বার আছেন সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে রয়েছেন, তারপর হচ্ছে কি প্যারেন্টসের তরফ থেকে রয়েছেন, আমাদের সমস্ত ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন, প্রিন্সিপাল নিজেই থাকেন অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে, প্রেস ক্লাবের সেক্রেটারি থাকেন। তো সবাইকে মিলিয়ে মিটিংটা হয় এবং হচ্ছে স্টুডেন্টদের মধ্যে যে কনফিডেন্স বিল্ড আপ করানো হয় যে যাতে যে এই ক্যাম্পাসটা কমপ্লিটলি হচ্ছে কি র্যাগিং ফ্রি ক্যাম্পাস এবং কোনো রকম কারোর মধ্যে যদি কোনো রকম যদি তোমার হচ্ছে কোনো রকম কনফিউশন তৈরি হয় সেই কনফিউশনগুলো শর্ট আউট করানো এবং আমাদের যারা অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বার আছেন আর কি তারা সেই কাজটা করেন আর কি। যার জন্য এই মিটিংটা আর্জেন্ট, যেহেতু আজকে আমাদের ইন্ডাকশন প্রোগ্রাম শুরু হবে তার আগে আমরা মিটিংটা করে ফেলছি আর কি, যাতে কোনো রকম কনফিউশন যাতে না থাকে সেই কনফিউশনটাকে দূর করানোর জন্য। অনেক রকম বার্তা বিভিন্ন গ্রুপে ঘুরতে থাকে, তাতে একটা কনফিউশন তৈরি হয়, সেগুলো নিয়ে তো আলোচনা সমস্ত কিছু আলোচনা এখানে মিটিংয়ে আজকে হবে এবং আলটিমেটলি আর কি আমরা চেষ্টা করবো আর কি স্টুডেন্টদের মনের মধ্যে যেন কোনো সংশয় না থাকে এবং তারা ভালোভাবেই এবং পিসফুলি এই ক্যাম্পাসে পড়াশোনা করতে পারে, এটাই আমাদের অবজেক্টিভ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ, জলপাইগুড়িতে ক্ষুব্ধ বাসিন্দাদের বিক্ষোভ। পানীয় জলের চরম সংকট এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কের মণ্ডলঘাট এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পানীয় জলের পাইপলাইন বসানো হলেও আজও কল দিয়ে জল সরবরাহ শুরু হয়নি। কুয়ো ও টিউবওয়েলগুলি অকেজো থাকায় দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করে আনতে হচ্ছে তাদের। স্থানীয়দের দাবি, মণ্ডলঘাট এলাকার প্রায় 5টি বুথের 3 থেকে 4 হাজার মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন। পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। দ্রুত পানীয় জল সরবরাহ এবং রাস্তা সংস্কার না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের সমস্যা জলের সমস্যা 1 নম্বর, দ্বিতীয়ত আমাদের রাস্তার খুব খারাপ অবস্থা, রাস্তা চলাফেরা করতে পারছি না। আর তৃতীয়ত আমাদের অন্নপূর্ণা ভান্ডার আমাদের দিচ্ছে না, বন্ধ করে রাখছে। তো আমাদের অন্নপূর্ণা যেমন ধরুন আমাদের দুটো আমাদের লাগবেই, আমাদের জল আর রাস্তা আমাদের একদম পরিষ্কার লাগবে। আমরা এখন চাচ্ছি আমাদের রাস্তা পরিষ্কার করে দেয় বা জলের ব্যবস্থা করে দেয়। আমরা কতদিন জলের ব্যবস্থা করে থাকবো? এখান থেকে নিয়ে আসতে হচ্ছে, ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে, আমাদের তো লাগবেই জলের। আমাদের এটা আমাদের চাচ্ছি যে আমাদের জলের ব্যবস্থা জরুরি করে দিই। আপনারা এই রাস্তার মধ্যে এটা তো আমরা দীর্ঘদিন থেকে ভোগতেছি, এখন 15 বছর পরে 10 বছর হইলো পাক করছে, এখন অব্দি জল নেই। কি জল? পানীয় জল? জল কোথা থেকে নিয়ে আসেন? জল কোথা থেকে নিয়ে আসেন? যেখান থেকে কুড়িয়া থেকে নিয়ে আসে। এখানকার যারা পঞ্চায়েত বা জনপ্রতিনিধি ছিল তারা কোনো ব্যবস্থা করেনি? কোনোদিন ব্যবস্থা করেনি। আপনারা জানিয়েছিলেন? এই যে পঞ্চায়েতের রেকর্ড নিয়ে গেছে। কি বলে পঞ্চায়েত? পঞ্চায়েত বললো যে 10 বছর থেকে তো দেখি না, আমি 5 বছর হলো বলছিও। আর কারো কোনো ব্যবস্থা করার নাই? আজকে আপনারা এই পথ অবরোধ করেছেন কেন? জলের জন্য আর রাস্তার জন্য। কি সমস্যা? জল খাইতে পারছি না, জল একদম চুয়ার, জল একদম নষ্ট। কল টাইম করলে তো আমাদের এখানে নাই, একটাও টাইম কল না নেই? কোনো টাইম করলে আপনাদের এখানে কত বড় এলাকা? না, মণ্ডলঘাট কত বাড়িঘর আছে যেখানে এই জলের কল নেই? কত সংখ্যা হবে বাড়িঘর? হ্যাঁ, মেলা আছে। মোটামুটি 3টা কতদিন ধরে জল নেই? এরকম সমস্যা কত? 3-4 হাজার লোক। 4 হাজার। আপনারা কোথাও জানান না এর আগে? না, জানাইছি তো। সব জায়গায় জানানো হয়েছিল, অনেকদিন থেকে প্রবলেম। আপনারা এই পথ অবরোধ কতক্ষণ চালাবেন? আমরা জল আনতে গেলে অনেক দূর যাইতে হয়, বাচ্চা এগুলো আমরা চাচ্ছি যে গাড়ি ঘোড়ার জন্য যাইতে পারে না, জলের ব্যবস্থা করে দিই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শ্রাবণের 4র্থ রবিবারে জলপেশে পুণ্যার্থীদের ঢল। তিস্তার ঘাটে টিকিট না থাকায় খুশি ভক্তরা। শ্রাবণ মাসের 4র্থ রবিবারেও উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত শৈবতীর্থ জলপেশ মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামল। সকাল থেকেই মন্দির চত্বরে ছিল ভক্তদের ব্যাপক ভিড়। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের পরিষেবা ও সহযোগিতায় এগিয়ে আসেন বহু মানুষ।
শ্রাবণ মাসে জলপেশে জল ঢালার জন্য বহু পুণ্যার্থী জলপাইগুড়ির তিস্তা নদীর ঘাটে স্নান করে জল সংগ্রহ করেন। এরপর সেই জল কাঁধে নিয়ে প্রায় 18 কিলোমিটার পথ পায়ে হেঁটে জলপেশ মন্দিরে পৌঁছে শিবের মাথায় জল অর্পণ করেন তারা। ভক্তদের পদযাত্রায় এদিনও মুখরিত হয়ে ওঠে তিস্তা থেকে জলপেশ যাওয়ার পথ। এবারের বিশেষত্ব, সরকার পরিবর্তনের পর এই প্রথম তিস্তা ঘাটে পুণ্যার্থীদের জল সংগ্রহের জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। ফলে বিনা টিকিটে তিস্তা থেকে জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে রওনা দিতে পেরে স্বাভাবিকভাবেই খুশি পুণ্যার্থীরা। তাদের মতে এই ব্যবস্থা ভক্তদের জন্য আরও সুবিধাজনক হয়েছে। শ্রাবণের রবিবারকে কেন্দ্র করে জলপেশ মন্দির ও সংলগ্ন এলাকায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষেবার দিকেও নজর রাখা হয়। ভক্তদের ভিড়ে এদিন গোটা এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। চালকদের উদ্যোগে কয়েক হাজার শিব ভক্তের জন্য ভান্ডারা জলপাইগুড়িতে। শ্রাবণ মাস উপলক্ষে জলপেশ মন্দিরে শিব দর্শনে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার ভক্ত। তাদের পথ চলার মাঝে নিরামিষ আহারের ব্যবস্থা করতে এবারও মানবিক উদ্যোগ নিলেন কয়েকজন চালক। পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জলপাইগুড়ির পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় কয়েক হাজার মানুষের জন্য আয়োজন করেন ভান্ডারার। মেনুতে ছিল খিচুড়ি, লাবড়া, পনির সহ নানান ধরনের নিরামিষ খাবার। শুধু শিব ভক্তরাই নন, সাধারণ মানুষের জন্য এই খাবারের ব্যবস্থা রাখা হয়। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রতি বছরই এমন উদ্যোগ গ্রহণ করেন সংগঠনের সদস্যরা। শিব ভক্তদের জন্য প্রসাদ বিতরণের পাশাপাশি স্টলে খাবারেরও আয়োজন করা হয়। এবারও সেই মানবিক উদ্যোগের ব্যতিক্রম হলো না। কি এটা কারা করছে? এটা প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রতি বছরই হয়। আমরা ভান্ডারার উদ্দেশ্যে করি, এটা প্রত্যেক বছরই হয়, এবছরও করেছি। এই যে ভান্ডারা দেখতে পাচ্ছেন। কারা করছেন আপনারা? কারা? আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশন জলপাইগুড়ির তরফ থেকে আমরা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করছি। আজকে কত হাজার মানুষকে খিচুড়ি ভোগ বিতরণ করবেন? প্রায় 2000। এটা কি প্রতি বছর করে থাকেন? হ্যাঁ, প্রতি বছরই করে থাকি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপেশগামী পুণ্যার্থীদের স্বাগত জানাতে অভিনব উদ্যোগ জলপাইগুড়িতে। জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে জলপেশগামী পুণ্যার্থীদের গরম জিলিপি খাওয়ানোর পাশাপাশি পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানালো স্বামী বিবেকানন্দ সনাতনী সংগঠন। রবিবার সন্ধ্যার পর সংগঠনের সদস্যরা ঘটনাস্থলেই তৈরি করেন গরম জিলিপি এবং তা পুণ্যার্থীদের হাতে তুলে দেন। পাশাপাশি ফুল ছিটিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাধারণত জলপেশগামী পুণ্যার্থীদের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানীয় জল, শরবত সহ নানান পরিষেবার ব্যবস্থা করা হলেও এবার ভিন্নধর্মী উদ্যোগ নিল এই সংগঠন। উদ্যোক্তাদের দাবি, পুণ্যার্থীদের যাত্রাপথে কিছুটা আনন্দ ও স্বস্তি দেওয়ার পাশাপাশি সেবার মাধ্যমে ধর্মীয় ভাবনাকে বাস্তব রূপ দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। আজকে আমরা শ্রাবণী মেলার তৃতীয় দিন আমরা এখানে শরবত, জল এবং জিলিপির আয়োজন করেছি। সবাই তো কি দেখলাম বিভিন্ন জায়গায় খিচুড়ি, জল, শরবত এইসব আয়োজন করে, আপনারা জিলিপির আয়োজন করলেন? আমরা এটা একটু উল্টো করলাম এর জন্যই যে স্বাভাবিক সবাই 500 গ্রাম করে একটা জলের বোতল দেয়, তো এত জল তো পাবলিক খেতে পারে না। হ্যাঁ, এবং শরবতটাও তাই হয়। তো জিলিপিটা একটা নতুন আইটেম, মানে এই জায়গাটা নতুন আইটেম, তাই আমরা করলাম যাতে সবাই এটা খেতে পারে। কেমন খাচ্ছে সবাই? না, সবাই খুব মানে সাধারণ গ্রহণ করছে, আনন্দিতভাবে গ্রহণ করছে, সবাই উৎসাহিত। এবং আমরা এখানে মানে পুষ্পবৃষ্টি করলাম। আমাদের তো আর সরকারের মতো হেলিকপ্টার দিয়ে ব্যবস্থাও নেই, আমরা হাত দিয়ে পাবলিককে পুষ্পবৃষ্টি করলাম। হ্যাঁ, তাদেরকে আমরা পুষ্পবৃষ্টি করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আমের মরশুম প্রায় শেষের পথে। পুজোর আগে পর্যন্ত এখনও জলপাইগুড়ির বাজারে মিলছে শেষ মুহূর্তের রকমারি আম।
তবে আগের তুলনায় আমের যোগান এখন অনেকটাই কম, ফলে কিছু কিছু প্রজাতির আমের দামও মরশুমের শুরুর তুলনায় কিছুটা বেড়েছে। বর্তমানে বাজারে ন্যাংরা, চৌসা, ফজলি সহ বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের দাবি, বাজারে থাকা বেশিরভাগ আমই ভিন রাজ্য থেকে জলপাইগুড়িতে এসেছে। স্থানীয়ভাবে আমের যোগান কমে যাওয়ায় শেষ পর্যায়ে বাইরের রাজ্যের আমের উপরই নির্ভর করতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। চলতি বছর জলপাইগুড়ির বাজারে আমের যোগান মোটের ওপর ভালোই ছিল, পাশাপাশি মরশুমের একটা বড় সময় জুড়ে আমের দামও তুলনামূলকভাবে কম ছিল। তবে এখন আমের মরশুম শেষের দিকে চলে আসায় বাজারে আমের পরিমাণ কমেছে। শেষ মুহূর্তের আম হওয়ায় কিছু ক্ষেত্রে দামও বেড়েছে। বিক্রেতারা জানাচ্ছেন, আর মাত্র কয়েকদিন বাজারে আম পাওয়া যাবে, এরপর চলতি মরশুমের মতো করে আর আমের দেখা মিলবে না। তাই শেষ মুহূর্তে অনেকেই আম কিনছেন। আমের মরশুম শেষ হওয়ার পর ধীরে ধীরে বাজারে জায়গা করে নেবে বিভিন্ন ধরনের মরশুমি ফল। ফলে আমপ্রেমীদের জন্য এখনই শেষ সুযোগ। আর কয়েকদিনের মধ্যেই জলপাইগুড়ির বাজার থেকে বিদায় নেবে এবারের আমের মরশুম। অনেকটাই শেষ। কি আম রয়েছে? এখন আমের বাজার শেষই এখন, আরও তো আপনার 1 মাস পরে দাম একটু বেশি হবে। আগস্ট মাস পরে গেছে, অনেকটা দিনও পার হয়ে গেল। এবার একটু টাইম নিল এবার আমটা, সেই হিসাবে অনেক দিনই পাওয়া গেল। কি আম আছে এখন? এখন ট্যাংরা আর চোখা দুটোই এখন কত করে বিক্রি করছেন? এখন চোখা বিক্রি হচ্ছে আপনার 180 টাকা কেজি, ট্যাংরা বিক্রি হচ্ছে আপনার 200 টাকা, 180 টাকা কেজি। বিক্রি কি কেমন আগের মতো হচ্ছে নাকি কম? আগের মতো একটু কম হচ্ছে। আগে যেমন লোক 5 কেজি নিত, এখন সে 2 কেজি নিয়ে যাচ্ছে। যে আগে 2 কেজি নিত, সে এখন 1 কেজি নিয়ে যাচ্ছে। এবছর আমের দামটা অনেকটাই কম ছিল। এবার প্রথমে কম ছিল, মালদা আমে কমই ছিল। তো এখন বেনারসি আম তো এটা ইউপি আম, মোটামুটি এখন একটু দাম শেষের দিকে বলে এখন দামটা একটু বাড়ছে। আর কি কয়দিন পাওয়া যাবে আম? আরও মোটামুটি 1 মাস পাওয়া যাবে। এই আম কি স্টোরের আম নাকি? না, স্টোরে না, গাছের আম। অনেক দাম, প্রচুর দাম। মানে এখন শেষের দিকে আম কি নেবেন? আম কি নেবেন? কম নিচ্ছেন কেন? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে RY এর দাপুটে জয়। মিলন সংঘকে 4-1 গোলে হারালো RY। প্লেয়ার অফ দ্য ম্যাচ বিকাশ ওরাও। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় চলতি সুপার ডিভিশন ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয় মিলন সংঘ ও RY। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে 4-1 গোলে জয় ছিনিয়ে নেয় RY। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় RY-কে। একের পর এক আক্রমণ তৈরি করে তারা মিলন সংঘের রক্ষণ ভাগের ওপর চাপ বাড়াতে থাকে। অন্যদিকে মিলন সংঘ পাল্টা আক্রমণের মাধ্যমে লড়াই ফেরার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত RY এর আক্রমণ ভাগের দাপটের সামনে মিলন সংঘকে বড় ব্যবধানে পরাজয় স্বীকার করতে হয়। RY এর হয়ে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিকাশ ওরাও। তার দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ তাকেই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এই জয়ের ফলে সুপার ডিভিশন ফুটবল লিগে RY এর আত্মবিশ্বাস আরও বাড়ল। অন্যদিকে মিলন সংঘ পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে। মঙ্গলবারের ম্যাচ সুপার ডিভিশন ফুটবল লিগের পরবর্তী ম্যাচে 11ই আগস্ট 2026 মুখোমুখি হবে নেতাজি মডার্ন ক্লাব ও RSA। ফুটবল প্রেমীদের নজর এখন আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। জলপাইগুড়ির ফুটবল ময়দানে ফের দেখা যাবে দুই দলের জমজমাট লড়াই। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা সুপার ডিভিশন ফুটবল লিগে প্রতিদিনই জমে উঠছে প্রতিযোগিতা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জলপাইগুড়িতে ঐক্যের বার্তা, তেরঙ্গা হাতে বর্ণাঢ্য যাত্রায় জেলা শাসক বিধায়ক। জলপাইগুড়িতে জেল ভরো জলপাইগুড়ি চলো কর্মসূচি ঘিরে উত্তেজনা। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক, কড়া বার্তা কলেজের।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।